যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কুরআন লিইবাদিহি ওয়া আমাতিহি والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الذي جاءنا بشريعة بيضاء ليلها كنهارها سواء وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে যেখান থেকে এটিএন বাংলার পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন, বিশেষ আকর্ষণ এবং আল কোরআনের বাণী প্রচারের বিশেষ একটি অধ্যায়, আজকের এই আল কোরআনে আদেশ নিষেধ যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আল কোরআনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাজিল করেছেন বিশ্ব মানবতার মুক্তির জন্য হিদায়তের বাণী হিসেবে, হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হিদায়ত। এবং এই হিদায়তের বাণী আমরা সবসময় অধ্যয়ন করা উচিত, প্রত্যেকেরই জানা উচিত। তবে বিশেষ করে মাহে রমাদানে আমরা কিন্তু একটি মাসে তিলাওয়াতের মাধ্যমে তারাবিতে কিয়ামুল লাইলে কোরআন মাজিদকে শ্রবণ করে থাকি। তো আসুন আমরা ধারাবাহিকভাবে জানছিলাম যে রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন মাজিদে কী কী মেসেজ রেখেছেন, কী কী আদেশ নিষেধ রেখেছেন। সেই ধারাবাহিকতায় আজকে 23তম তারাবিতে 26তম পারা আমরা শ্রবণ করেছি, যাতে রয়েছে সূরা আল আহকাফ, সূরা মুহাম্মদ, সূরা আল ফাতহ, সূরা আল হুজুরাত, সূরা কাফ এবং সূরা আয-যারিয়াত। এই সূরাসমূহতে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্ব মানবতার জন্য অনেকগুলো আদেশ নিষেধ রেখেছেন। আসুন আমরা তা জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন সকলকে তা মানার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের অবতীর্ণ ওয়াহির অনুসরণ করতে হবে, অর্থাৎ এই যে আল কোরআন, যে আল কোরআনকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নাজিল করলেন, এই ওয়াহির অনুসরণ করতে হবে। কারণ এই ওয়াহির, এই ঐশী বাণীর ভিতরেই রয়েছে বিশ্ব মানবতার জন্য মুক্তি, বিশ্ব মানবতার জন্য কল্যাণ। আল্লাহকে প্রতিপালক হিসেবে ঘোষণা দিয়ে তাতে অবিচল থাকতে হবে। যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারা আল্লাহকে আল্লাহ বলে, রব বলে স্বীকার করলো, অতঃপর এটার উপরে অবিচল থাকলো, তাদের উপরেই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নিয়ে ফেরেশতারা আসবেন। তাদের জন্য দুনিয়ার জীবনটা সুন্দর হবে, তাদের জন্য কবরের জীবন সুন্দর হবে, তাদের জন্য সব কিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়ে তার প্রতি অবিচল থাকার যে মুজাহাদা, যে প্রচেষ্টা, এটা কিন্তু প্রত্যেকটা মানুষকে করা উচিত, কারণ এতেই তার জন্য চরম সফলতা নিহিত রয়েছে। পিতামাতার প্রতি সদাচরণ, সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কারণ এই পিতামাতা হলেন দুনিয়াতে আমাদের আসার জন্য মাধ্যম। সুতরাং এই মাধ্যম যারা রয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই কিন্তু পিতামাতার সাথে সদাচরণের কথা বলেছেন। সুতরাং পিতামাতা তারা আমাদের জন্য এই দুনিয়াতে মানে ওনাদের সেবা করাটা এত গুরুত্বপূর্ণ। কেউ যদি একজনকে পেলাম অথবা উভয়কে পেলাম, তাদের সেবার মাধ্যমে যেন আমরা জান্নাতটাকে অর্জন করতে পারি। কারণ এক হাদিসে এসেছে যে কেউ তার পিতামাতাকে পেল অথবা যে কোনো একজনকে পেল, কিন্তু তার সেবার মাধ্যমে জান্নাত লাভ করতে পারল না, সে মানে ধ্বংস হয়ে যাক, তার কোনো দুনিয়ার জীবনটাই বৃথা হয়ে গেল। সুতরাং প্রিয় দর্শক, আমরা যেন পিতামাতার প্রতি সদাচরণ করি এবং পিতামাতার যথোপযুক্ত সম্মান দেই, এবং পিতামাতা এই সম্মানটা সন্তানদেরকে যেন ছোটোবেলা থেকেই তাদেরকে প্রশিক্ষিত করে তুলি, তাদেরকে শিক্ষা দেই, দীক্ষা দেই। এর দ্বারা আশা করা যায় আমরা আমাদের পরবর্তী প্রজন্ম পাবো যারা তাদের পিতামাতাদের প্রতি সম্মান করছে, তাদের পরবর্তী প্রজন্ম আবার তাদেরকে সম্মান করবে। এই ধারাবাহিকতায় রব্বুল আলামিনের এই আদেশের পরিপালন সমাজে নিশ্চিত হবে ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশের জন্য আল্লাহ তাআলার নিকট সামর্থ্য কামনা করতে, অর্থাৎ রব্বুল আলামিন যিনি কৃতজ্ঞতা প্রকাশ করারও সামর্থ্য দিয়ে থাকেন। সুতরাং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি অত্যন্ত দয়ালু। আমরা আল্লাহর কাছে দোয়া করব, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে রব, হে আল্লাহ, আপনি সাহায্য করেন আমাকে
আপনার স্মরণ করার ক্ষেত্রে, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে এবং উত্তমভাবে আপনার ইবাদত করার ক্ষেত্রে। সুতরাং এভাবে যখন রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, এটাই আল্লাহ তাআলার আদেশ আমাদের প্রতি, আমরা যেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য তৌফিক কামনা করি। সন্তান সন্ততিদের সৎকর্ম পরায়ণ হতে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে হবে। আল্লাহ, আপনি আমাদের সন্তানদেরকে নেককার করে দেন, ভালো করে দেন, সৎকর্ম পরায়ণ করে দেন, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এবং কোরআন মাজিদ এগুলোর দোয়াও শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর কাছে দোয়া করতে হবে সন্তান যেন সলাত আদায়কারী হয়, তারা যেন দোয়াকারী হয়, তারা যেন নেক পথের অনুসারী হয়। এই জন্য সালেহ সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ তাআলার দিকে যারা আহ্বান করছে তাদের আহ্বানে সাড়া দিতে হবে। আল্লাহ তাআলার দিকে আহ্বান যারা করছে তাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ তাদের আর কোনো স্বার্থ নাই। তাদের একমাত্র স্বার্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। সুতরাং এই স্বার্থের জন্যই তারা ডাকছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই একজন আরেকজনকে দ্বীনের দিকে, হকের দিকে, কল্যাণের দিকে আহ্বান করে থাকে। সুতরাং তাদের প্রতি যথাযথ বিশ্বাস স্থাপন করতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণের ন্যায় ধৈর্য ধারণ করতে হবে। মন্দ কর্ম দূরীভূত করার জন্য ঈমান আনতে হবে। অর্থাৎ ঈমান যদি আসে তাহলে মন্দ কর্ম দূরীভূত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈমান আনার জন্য আদেশ করেছেন। এবং হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম যদি কেউ গ্রহণ করে তার আগে যা কিছু হয়েছে মন্দ কর্ম সব এই দ্বীনের কারণে, ইসলামের কারণে ধ্বংস হয়ে যায়। মন্দ কর্ম দূরীভূত করার জন্য সৎ কাজ করতে হবে, নেক আমল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি অর্থাৎ কোরআনের প্রতি ঈমান আনতে হবে। প্রতিপালক প্রেরিত সত্যের অনুসরণ করতে হবে। জিহাদের সময় কাফিরদের গর্দানে আঘাত করতে হবে, অর্থাৎ মোক্ষমভাবে তাদের সাথে যখন জিহাদ হবে যেন কৌশলে মোমেন সবচেয়ে কঠিন আঘাত করে এবং কাফেররা অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখতে হবে। এটা হলো জিহাদের ময়দানে যদি প্রয়োজন হয়। আজকে দেখেন সারা দুনিয়াতে যারা ইহুদি, নাসারা, মুশরিক, কাফের, তারা মুসলিম নিধন করার জন্য উঠে পড়ে লেগেছে। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে এবং কোরআন সুন্নাহর যেই বিধান, এই বিধানকে কিন্তু ধারণ করতে হবে। যদি আমরা এটা ধারণ না করি, একে একে বিভিন্ন দিকে তারাই আমাদের বিক্ষিপ্ততার সুযোগ নিয়ে মুসলিম উম্মাহকে কিন্তু অনেক কষ্ট দিবে, অনেক ক্ষতি করবে। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ধরনের কাফের এবং জালেমদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য তাকে সাহায্য করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মানুষকে সাহায্য করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। জান্নাতে প্রবেশ করার জন্য ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। ঈমান আনার পরে নেক আমল যদি কেউ না করে, অন্যায় করে, তাহলে সে বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য ঈমানের সাথে নেক আমল ওতপ্রোতভাবে জড়িত। নিজেদের এবং মুমিন নরনারীদের জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। আমাদের সারা মুসলিম উম্মার যত নরনারী রয়েছেন যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন ঈমানের সাথে, তাদের সকলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহ চিন্তা করতে হবে, অর্থাৎ কোরআন অত্যন্ত মনোযোগের সাথে, অত্যন্ত খেয়ালের সাথে কোরআন নিয়ে চিন্তা করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআনকে জানতে হবে, অন্যদের মাঝে এটাকে প্রচার করতে হবে। জিহাদ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার প্রাপ্তির জন্য ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি পুরস্কার কেউ পেতে চায় তাকে অবশ্যই তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি যথাযথভাবে ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ সম্মান না করে তার ঈমান থাকবে না। এই জন্য নবীজির প্রতি মহব্বত পোষণ করা, তাকে ভালোবাসা, এটা ঈমানেরই পরিচায়ক। এক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে হবে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তার তাসবিহ ঘোষণা করো, তার তাসবিহ পাঠ করো, পবিত্রতা ঘোষণা করো, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করতে হবে। জান্নাতে দাখিল হওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে।
সমস্ত দিনের উপর সত্য দিন ইসলামকে বিজয়ী করতে হবে, এবং এর জন্য যদি মোমেনের জীবনও চলে যায় তারপরও সে পিছপা হবে না, কারণ তার জীবন চলে যাওয়া তার জন্য উপকারী, কারণ সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এই জন্য দিনকে বিজয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সহচর, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল যে তারা যেন কাফেরদের প্রতি তাদের যেই মানে কুফর, যেন তারা কুফরকে ইসলামের উপরে গালেব করতে না পারে, এই জন্য তাদের প্রতি তারা কিন্তু যেন মজবুত আচরণ করে, কঠোর আচরণ করে। মুমিনগণকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, রুকু সাজদার মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করতে হবে, আল্লাহ তাআলার ক্ষমা ও মহা পুরস্কারের জন্য ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তাকওয়া অবলম্বনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কণ্ঠস্বরকে নিচু রাখতে হবে, অর্থাৎ এটাই তাকওয়ার লক্ষণ যে নবীর সামনে কণ্ঠকে নিচু রাখা, কোনো উঁচু আওয়াজে কথা বলা যাবে না, আচরণ এমন করা যাবে না যে আচরণের দ্বারা জীবন আমল সব বরবাদ হয়ে যায়। কোনো ফাসিক ব্যক্তি সংবাদ উপস্থাপন করলে তার যথার্থতা যাচাই করতে হবে, অর্থাৎ কেউ এসে সংবাদ বলল সাথে সাথে বিশ্বাস করে নিলাম, এটা যেন না হয়, এটা যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করতে হবে। আর যদি সে ফাসিক হয়, পাপাচারী হয়, তাহলে অবশ্যই এটা যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে না। বর্তমান সময়ে আমরা দেখতে পাই দর্শক যে এই মিডিয়ার জগতে অনেক কিছু প্রচার হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে যাচাই বাছাই করে বিশ্বাস করতে হবে, কারণ একটা জিনিস শুনেই আমি মানে ছড়িয়ে দিলাম, এটা যেন না হয়, এটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। কেউ বাড়াবাড়ি করলে তার বিরুদ্ধে লড়াই করতে হবে, দুপক্ষের দ্বন্দ্বের মাঝে ন্যায়ের সাথে ফয়সালা করে দিতে হবে, বিচার কার্যে সুবিচার করতে হবে, মুমিনগণ পরস্পরকে ভাই হিসেবে গণ্য করতে হবে, আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হওয়ার জন্য তাকে ভয় করতে হবে, অনুমান করা থেকে দূরে থাকতে, মানে মানুষের ব্যাপারে অযথা সন্দেহ করা, অনুমান করা, এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলার নিকট মর্যাদা সম্পন্ন হতে হলে অধিক মুত্তাকি হতে হবে, ঈমানকে অন্তরের গভীরে প্রবেশ করাতে হবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, তাদের প্রতি ঈমান আনতে হবে এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। দয়াময় আল্লাহকে না দেখে ভয় করতে হবে, কাফিরদের কথায় ধৈর্য ধারণ করতে হবে, অর্থাৎ কাফিররা যদি মনে কষ্ট দেওয়ার মতো কথা বলে ধৈর্য ধারণ করতে হবে। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় ভয় করতে হবে, হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয়কে গেঁথে রাখতে হবে। সূর্যোদয় সূর্যাস্তের পূর্বে রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে হবে, রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। রাতের একাংশে এবং সলাতের পর আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করতে হবে, কোরআনের মাধ্যমে উপদেশ গ্রহণ করতে হবে। জান্নাত পেতে হলে পার্থিব জীবনে সৎকর্ম পরায়ণ নেক আমল করতে হবে। মুমিনগণকে রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করতে হবে। মুমিনগণকে তাদের ধন সম্পদ থেকে অভাবগ্রস্ত এবং বন্দী যারা আছে, অভাবী যারা আছে, তাদের জন্য এই ব্যয় করতে হবে, তাদেরকে হকটা আদায় করে দিতে হবে। সালাম বিনিময়ের মাধ্যমে পরস্পরের অভিবাদন গ্রহণ করতে হবে, ফেরত দিতে হবে। প্রিয় দর্শক, আসুন আমরা এতক্ষণ জেনেছি কি কি আদেশসমূহ রয়েছে, এখন জানার চেষ্টা করি কি কি নিষেধ আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলার পরিবর্তে অন্য কাউকে ডাকা যাবে না, পৃথিবীতে অন্যায় অধ্যত্ব প্রকাশ করা যাবে না, পৃথিবীতে পাপাচার করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, কাফিরদের ন্যায় বাতিলের অনুসরণ করা যাবে না, জিহাদের নির্দেশে মুনাফিকদের ন্যায় মৃত্যুর ভয়ে বিহ্বল হওয়া যাবে না, ক্ষমতায় অধিষ্ঠিত হতে হলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা যাবে না, অর্থাৎ যদি স্বাভাবিকভাবে ক্ষমতা আমার কাছে আসে আলহামদুলিল্লাহ আমি দায়িত্ব পালন করব, কিন্তু বিপর্যয় সৃষ্টি করে ক্ষমতায় আসা এই কাজ করা যাবে না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, মানুষকে আল্লাহর পথে বাধা দেওয়া যাবে না, রাসূলের বিরোধিতা করা যাবে না, নিজেদের কর্মসমূহ বিনষ্ট করা যাবে না, কুফরি করা যাবে না, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া যাবে না, কাফিরদের মোকাবেলায় হীনবল হওয়া যাবে না, আল্লাহর পথে ব্যয় করার সময় কৃপণতা করা যাবে না, আল্লাহ এবং তার রাসূলের হাতে বায়াত গ্রহণ করে তা ভঙ্গ করা যাবে না, আল্লাহ এবং তার রাসূলের আগে কোনো বিষয়ে অগ্রণী হওয়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করা যাবে না, তাহলে আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। কোনো মুমিন নারী বা পুরুষ অপর মুমিন নারী বা পুরুষকে উপহাস করবে না, একে অপরের প্রতি দোষারোপ করবে না, কেউ কাউকে মন্দ নামে ডাকবে না, কারো ছিদ্রান্বেষণ করা, গীবত করা যাবে না, কারো কোনো একটা ভুল আছে এটাকে খুঁজে খুঁজে বের করে মানুষের মাঝে প্রকাশ করা, এই কাজ করা যাবে না, গীবত করা যাবে না,
কল্যাণকর কাজে বাধা প্রদান করা যাবে না, সীমালঙ্ঘন করা যাবে না, অন্যের ব্যাপারে সন্দেহ পোষণ করা যাবে না, বা নিজেও কোনো সন্দেহমূলক আচরণ করা, সন্দেহ পোষণ করা এই কাজ করা যাবে না, পরস্পর বিরোধী কথায় লিপ্ত হওয়া যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, কোরআন মাজিদের এই অংশে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ নিষেধগুলো আমরা শ্রবণ করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাহে রমাদানের এই বরকতে মানার এবং অন্যের মাঝে প্রচার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।